আসসালামু আলাইকুম। মাউন্ট টাইমসে স্বাগতম। আজ 1 ডিসেম্বর রবিবার 2024। সংবাদপত্রের মেইন শিরোনাম নিয়ে আমি আছি মামুন চৌধুরী আপনাদের সাথে। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে সাংবাদিক মুন্নি সাহা গ্রেপ্তার। এরপর আছে প্রথম আলো মেইন হেডিং করছে ভারতীয় স্ক্রিপ্ট রূপায়িত করার কাজে নেমেছে কিছু মানুষ, আসিফ নজরুল। এরপর আছে যুগান্তর মেইন হেডিং করছে সাংবাদিক মুন্নি সাহা গ্রেপ্তার। নেক্সট আছে ভোরের কাগজ মেইন হেডিং করছে বিদেশি ঋণের পরেও আর্থিক চাপ কমবে না। এরপর আছে জনকণ্ঠ মেইন হেডিং করছে চিন্ময় প্রভুর পর এবার আরও 2 সন্ন্যাসীকে আটকের অভিযোগ। নেক্সট ইনকলাব মেইন হেডিং করছে হাসিনার ইনডেমনিটি বাতিল। নেক্সট আমাদের সময় মেইন হেডিং করছে আপনারা সার্জিক্যাল অপারেশন করবেন আর আমরা বসে আঙ্গুল চুষবো, বললেন রিজভী। এরপর আছে নয়াদিগন্ত মেইন হেডিং করছে ভারতীয় স্ক্রিপ্ট রূপায়িত করার কাজে নেমেছে কিছু মানুষ, আসিফ নজরুল। এরপর আছে জয় দিন মেইন হেডিং করছে আন্দোলনে বুশরা বিবির নেতৃত্ব, পরের ঘটনা রহস্যময়। এরপর আছে সমকাল মেইন হেডিং করছে ডিবিতে নেওয়া হলো সাংবাদিক মুন্নি সাহাকে। আপনারা মেইন হেডিং শুনলেন। এবার চলে যাচ্ছি যে কোনো একটা সংবাদের বিশ্লেষণে। আজকের বিশ্লেষণটাই হবে সেই সমকালের রিপোর্টটা সাংবাদিক মুন্নি সাহাকে নিয়ে। সেটার হেডিংয়ে কি লিখছে, ডিবিতে নেওয়া হলো সাংবাদিক মুন্নি সাহাকে। এবার বিস্তারিত। রাজধানীর কাউরন বাজার এলাকা থেকে সাংবাদিক মুন্নি সাহাকে আটক করে তেজগাঁও থানায় দিয়েছে জনতা। শনিবার রাত 9টার দিকে এই ঘটনা ঘটে। পরে থানা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ডিবি কার্যালয়ে নেওয়া হয়। মুন্নি সাহা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোবারক হোসেন। তিনি বলেন, জনতা ওই নারী সাংবাদিককে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। পরে তেজগাঁও থানা থেকে মুন্নি সাহাকে রাজধানীর মিন্টি রোডে গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। টেলিভিশন সাংবাদিক ও টকশো সঞ্চালক হিসাবে পরিচিত মুখ মুন্নি সাহা। তিনি আজকের কাগজ ও ভোরের কাগজে দীর্ঘ সময় কাজ করার পর 21 টেলিভিশনে যোগ দেন। এরপর যান এটিএন বাংলায়। সেখান থেকে এটিএন নিউজে যোগ দেন তিনি। 2023 সালের 31 মে তিনি এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন। পরে 1 টাকার খবর নামে একটি প্ল্যাটফর্মের সাথে যুক্ত হন। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে শিক্ষার্থী নাইম হাওলাদার 17 নিহতের মামলায় আসামি মুন্নি সাহা। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।